মা এতিমখানায় ভর্তি করে দেয়। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমি নিজেই পাড়ায় কাম করতাম। এই কাম করে করে আমি বুট কিনতাম। স্যার আমাকে অনেক বাধা করছিল, তুমি হয় এতিমখানায় থাকবা না প্র্যাকটিস করবা। মেসির বডি ডস, তারপর দীপলের সেই ওনার বডি ঘুরানো স্কিল সব ভালো লাগতো। সবার স্বপ্নের আকাশটা পেছনের এমন রংধনুর 7 রঙে রাঙে না। কারো কারো জীবনটা হয় ফুটবলার ইমনের মতোই একেবারেই অনিশ্চিত। মাত্র 2 বছর বয়সে বাবাকে হারানোর পরই যে নেমে পড়তে হয়েছে জীবন যুদ্ধে। 2015 সালে বাবা মারা যায়। তখন আমার ঢাকা থেকে আমার মা এতিমখানায় ভর্তি করে দেয়। আমি রংপুর এতিমখানা থেকেই ছোটো থেকে মানুষ হয়েছি। যখন ক্লাস 1-এ পড়ি তখন আমি নিজেই পাড়ায় কাম করতাম। ওইখান থেকে কাম করে করে আমি বুট কিনতাম, মানে পায়ের একজোড়া বুট কিনছিলাম। তখন বুট কিনছিলাম আমি 700 টাকা দিয়ে। যে বুট ছড়াইলেই মাটিতে আমার বুট ছিঁড়ে যেত, আমি সেই বুট দিয়ে প্র্যাকটিস করতাম। এই করতে 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 আমি কারমাইকেল কলেজ আছে আমাদের রংপুর এতিমখানা পাশেই, কারমাইকেল কলেজে 5 টাকা ভাড়া। আমি ওখানে হেঁটে হেঁটে যেতাম প্র্যাকটিস। স্যার আমাকে অনেক বাধা করছিল, তুমি হয় এতিমখানায় থাকবা না প্র্যাকটিস করবা। আমি জীবনে অনেক ঝড় আসছিল, আমি তবু প্র্যাকটিস ছাড়িনি। দিনের পর দিন পথে দোকানে কাজ করে ক্ষুধা মিটিয়েছেন, আবার ফুটবলও খেলেছেন। ফুটবলটা লাইফলাইন ছিল বলেই তো নতুন কুড়ি রংপুর অঞ্চলের সেরা 11 ফুটবলারের ইমন আজ একজন। 15 খেলা হলো, ওখানে আমাকে শামীম খান মিসকিন বস, সে তার টিমে নিল। আমি খেললাম, তার চোখে হয়তো বা ভালো খেলছি তাই আমাকে তার টিমে নিছে। তারপর উনি যথেষ্ট করে ভালো মানুষ, আমাকে ওইখানে ভর্তি ফি 5000 টাকা সেন্টার 2 স্টার ফুটবল একাডেমিতে। আমাকে সে ফ্রি ওখানে নিছে, সে আমাকে ফ্রি যাচ্ছি দিছে। সবার কাছ থেকে ফ্রি দেয় না, আমাকে ফ্রি সব কিছু করছে। তিনি আমার বাবার মতনই আমাকে দেখছে। বাবার যদি খুব মনে পড়ে তার চেহারাটা, বাবা এখনও ঘুমার সময় বাসে, কিন্তু বাবাকে কখনো ওইরকম করে দেখি নাই। আমার যখন বয়স 2 বছর না 3 বছর তখন বাবা মারা যায়। বিভিন্ন জায়গায় খেলা হলে সে নিষেধ করে, খালি ভাই খেলবা না, তোমার কেরিয়ার আছে। আমি ফলো করি আমার বাংলাদেশের হামজা চৌধুরীকে। তার ডিফেন্ডিং, সে অ্যাটাকিং মুড থেকে কেমনে ডিফেন্ডিং করে, সে ডিফেন্ডিং কেমনে বলটাকে রক্ষা করে, মানুষকে কেমনে থামিয়ে দেওয়া যায়, তার দেখি আমি তাকে দেখে শিখি। ইমনের দল চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে নতুন কুড়ির চূড়ান্ত পর্বের কোয়ার্টার ফাইনালে উঠছে। তার পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। তবে এই আসর শেষে পিতৃহীন ইমন জানেন না তার ভবিষ্যৎ। আমি এতিমখানা আর 1 বছর আছি, 10-এ উঠবো, এসএসসি পরীক্ষা দিলে আমাকে বের করে দিবে। সেই এতিমখানা যদি আমাকে আর 5-6 বছর রাখতো, আমার পড়াশোনাটা আগাইতো, আমার খেলাধুলার যাত্রাটা অনেক ভালো হতো। ইমনের প্রতিভায় মুগ্ধ তার উস্তাদ শামীম খান মিসকিন। পেলে, নেইমারের আতুরঘর, সান্তোস ফুটবল একাডেমির নামে বাংলাদেশে একাডেমি গড়ার নেপথ্যের গল্পটাও মজার। স্যান্টোসের নাম কারণ করছে এই কারণেই যে ব্রাজিলের সব প্লেয়ার স্যান্টোসে তৈরি হয়। আমার ওইটা টার্গেট ছিল যে রংপুরে কিছু প্লেয়ার তৈরি করবো। ইমনের সম্ভাবনা খুবই ভালো আছে, কিন্তু সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। প্র্যাকটিস করে খেতে পারে না, রেস্টের সমস্যা, লেখাপড়া করতে হয়। আর আপনি এদিকে সহ্য করতে এতিম ছেলে খুব কষ্ট করে থাকে। স্ট্রং সাইড ওর বলের উপর কন্ট্রোল দক্ষতা অনেক বেশি, এটা সবচেয়ে ভালো। ডিফেন্ডিং করতে পারে, বলের দক্ষতা অনেক বেশি, আর প্লাঙ্কারে খুব ভালো খেলতে পারে। ইমনের এই চোখের জল মন ভিজিয়ে দেবে যে কারো। নতুন